আমরা নিজেরা বিশেষ করে মায়েরা অনেক সময় বুঝি না যে আমাদের হাতে এক একটা অথর্ব পুরুষের জন্ম হয়। আমরা ছোটবেলা থেকে একটা ছেলেকে যখন এভাবে বড় করি যে তার কাজ হচ্ছে আপনি তাকে সার্ভ করবেন, সে শুক্রবারে শুয়ে থাকবে, আপনি হাঁটু ব্যথা নিয়ে বাজারে যাবেন, সে পানি চাইলে আপনি বিছানায় পানি আগায় দিবেন, তার প্রতিটা কাজ আপনি করে করে দিবেন এবং আপনি মনে করবেন আমি একটা আমার সোনার টুকরা ছেলেকে জীবনে ফুলের টোকাও রাখতে দেন, আই এম দ্য বেস্ট মাদার। এটা হচ্ছে ভয়ঙ্কর আনহেলদি একটা চিন্তা ভাবনা। আপনি পুরোটা বেড়ে ওঠার পরিবেশে একটা ছেলের আত্মবিশ্বাস, আত্মসম্মান বোধ এবং আমি দায়িত্ব নিতে পারি একেবারে হাতে ধরে ধরে প্রতিটা ধ্বংস করেছে। এবং এইটার সবচেয়ে বেশি প্রভাব এই সন্তানটা বুঝতে পারবে যখন তার বিয়ে হবে। কারণ এরকম একটা পুরুষ যখন আপনি একটা মেয়ের কাছে তাকে ছেড়ে দেবেন, এক হতে পারে শাশুড়ি হিসেবে আপনি সেখানে খবরদারি থামাতে পারবেন না। এটাও হতে পারে যে আপনার ছেলেই আসলে আপনার উপরে নির্ভরশীল থাকবে, আপনার আঁচলের তলায় সে থাকবে, আপনি সেটাকে একটা বিশাল বড় সাফল্য হিসেবে দেখবেন। অথবা আপনি যদি তখন চান না এখন তার একটা সেপারেট লাইফ হোক, আপনি তখন দেখবেন এই ছেলেটা সাফার করছে, যেহেতু তার কোনো সোশ্যাল স্কিল নাই, সে কোথাও গিয়ে নিজে কি চায় বলতে পারে না, তার নিজের কি দরকার সেটা সে কমিউনিকেট করতে পারে না থেকে শুরু করে তার কোনো সোশ্যাল স্কিল নাই যে একটা কাজ আসলে কিভাবে করতে হয়, একটা সংসার চালানো তো দূরে থাক, এর সাথে যার বিয়ে হবে ঝামেলাটা হবে তার সাথে। যদি এমন একটা মেয়ের সাথে তার বিয়ে হয় যার অনেক সোশ্যাল স্কিল, যে এমন ভাবে বড় হয়েছে নিজের দায়িত্ব নিয়ে, এই মেয়েটা তখন ছেলেটাকে সার্ভ করতে চাবে, কারণ সংসারটা তো আসলে চালাতে হবে, কাজগুলো তো ওঠাতে হবে। একটা সময় এই ছেলেটা তখন তার পারিপার্শ্বিকতার কারণে মনে করবে আমার ওয়াইফ ডমিনেটিং, কন্ট্রোলিং, আমি আসলে প্রপারলি আমার নিজের মতামত দিতে পারি না। অন্যদিকে এই ছেলেটার সাথে যদি একটা ড্যাডিস প্রিন্সেসের বিয়ে হয়, যেটা আর এক অথর্ব, আর এক ঘর থেকে আসা আর এক অথর্ব, তাদের ক্ষেত্রে আপনারা চিন্তা করতে পারেন যে এই ঘরের আসলে ফাংশনালিটিটা কোথায় গিয়ে দাঁড়াবে। তাই আমরা অনেক সময় কিভাবে প্যারেন্টিং করি, এটা শুধুমাত্র আপনার কাছে 18 বছরের একটা সম্পর্ক না, এটা পরবর্তীতে এই ছেলেটা বা একটা মেয়ে তার ওয়ার্ক প্লেসে, তার রোমান্টিক রিলেশনশিপে কিভাবে ফাংশন করবে, নাকি একটা অথর্ব হিসেবে ফাংশনিং করবে, এগুলো প্রত্যেকটাকে ডিসাইড করে দেয়। তাই আমরা যারা হেলিকপ্টার প্যারেন্টিং করি, অর্থাৎ মনে করি সন্তান মাঝখানে, আমার কাজ হচ্ছে ওকে ঘিরে ঘোরা, ওকে প্রোটেক্ট করা, সবকিছু করে দেওয়া, তারা আমরা নিজেরাও বুঝি না কত বড় বিপদ আমরা আসলে আমাদের সন্তানদের জীবনে টেনে আনি। মেয়ের বাপ যখন হবেন সেদিন বুঝবেন একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক, ভদ্র মহিলা, আপনার শ্বশুর শাশুড়ি। আজ তো মেয়েটা উঠাই দিছে আপনার কাছে, সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে, সার্ভিসটা নিবে কে? কথা বলেন। সার্ভিসটা নিবে স্বামী, তার ছেলে মেয়ে পড়াবে, ঠিক না বে ঠিক? সুস্থ রাখছে তার বাপ মায়, আল্লাহ করাইছেন, ওনারা ট্রিটমেন্ট করাইছেন, কিন্তু ভোগ করবে কে? স্বামী। এই মেয়েকে বড় করতে যা লাগছে, উচিত হলো সব টাকা ক্যাশ ক্যাপিটাল হিসাব করে শ্বশুর মেয়েকে বলা যে শ্বশুর মশাই কত লাগছে এই মেয়েকে এই পর্যন্ত আনতে, হিসাব করে ফিগারটা বলেন, সব দিয়া তারপরে সসম্মানে আনা দরকার ছিল। বেহায়া দেয় তো না, বাসর রাতে মহারানা মাপ চায় নেয়, উল্টারও যৌতুক চা। মেয়ের বাপ মেয়েটা জন্ম দিয়ে কি অপরাধ করছে? আপনার বাড়িতে খাট পালন দিতে হবে, আপনার টাকা হাওলাতের নাম দিয়ে যৌতুক দিতে হবে, আপনাকে মোটরসাইকেল কিনে দিতে হবে, আপনার মার গায়ে বাতাস দিতে হবে,